ভাইদের প্রতি আজকে আমরা অনেকটা বাধ্য হয়ে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করছি 7 দফা দাবি নিয়ে। এই সরকার গঠনের পর দীর্ঘদিন সময় দিয়েছি, প্রায় 2 মাস, যে আমাদের ব্যাপারে অনীহা কাজ করতেছে। অনেক ভাইয়েরা আজকে চিকিৎসার খরচ চালাইতে অনেকটা ঋণগ্রস্ত হয়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা ছিল, এই ব্যথা এখন আমাদের পকেটে চলে গেছে। শরীরের ব্যথা আমরা নিজেদের ভিতরে রাখতে পারি, পকেটের ব্যথা আমাদের পরিবারের উপরে পড়ে। আমাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। আমাদের এখানে বেশিরভাগ ভাই ঋণগ্রস্ত, কারণ আমাদের পছন্দের 4 জন উপদেষ্টা আছে, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আসিফ নজরুল স্যার, ডক্টর ইউনুস। এদের উপর আমাদের অনেক আশা ছিল। তারা বিভিন্ন উদ্যোগ নিতেছে, দেশ রাষ্ট্র সংস্কার বিভিন্ন দলের সাথে বৈঠক করতেছে, কিন্তু সবার আগে দরকার ছিল আমাদের, যাদের রক্তের উপরে এই সরকার দাঁড়িয়ে আছে। আমরা যারা রক্ত দিচ্ছি, আমাদের রক্তের উপরে দাঁড়ায় আপনারা বিভিন্ন সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমরা বঞ্চিত থাকবো। এই ঘটনা যেন আর না ঘটে। আমি রাষ্ট্রের কাছে 24-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের রাষ্ট্রের কাছে 7 দফা দাবি উত্থাপন করতেছি। দফা 1, 24-এর গণঅভ্যুত্থানে আহতদের অতি দ্রুত মন্ত্রী বা উপদেষ্টারা আহত হলে যে মানের চিকিৎসা দেওয়া হতো সেই মানের চিকিৎসা তাদের দিতে হবে। আগামীতে রাষ্ট্র সংস্কারে 24-এর গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের মতামত গ্রহণ করতে হবে। আমরা প্রধান উপদেষ্টা সহ আইন উপদেষ্টা সহ সবার কাছে আগামী 7 কার্যদিবসের সময় দিচ্ছি। এই 7 কার্যদিবসের ভিতরে জরুরি উপদেষ্টা মণ্ডলীর বৈঠক থেকে আমাদের এই 7 দফা দাবি বাস্তবায়ন করতে হবে।